নমস্কার। আজকে সিএ সম্পর্কে যে আলোচনাটা করব অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা। 2015 সালে 1 জানুয়ারি অর্থাৎ 14 সালে 31 ডিসেম্বরের পরে 2015 সালে 1 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত বা 24 সাল পর্যন্ত যারা ভারতবর্ষে এসছে তাদের কি সিএতে আবেদন করা যাচ্ছে কি যাচ্ছে না, এটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারংবার বলছে এক কথা উত্তর একদম আবেদন করা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। বহুত বাস্তু মানুষ আমাকে বিভিন্ন ভাই বোন দিদিরা দাদারা বিভিন্নভাবে ফোন করেন, সকলে ফোন ধরতে পারি না, যাদের ফোন ধরতে পারি তাদেরকে আমি উত্তর দিয়ে দিই যে এটা সম্ভব নয়। তাই এই প্রসঙ্গে বারংবার ফোন করবেন না। অনেকে প্রশ্ন করে যে এমএলএ সার্টিফিকেট দিলে হচ্ছে কি না, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও, বিস্তারিত মানে আমি ছোটো ছোটো ভিডিও আপাতত দিচ্ছি। আমার অন্য বড় ভিডিও দেখতে চাইলে অনলি লোকাল ইউটিউব চ্যানেলে চলে যাবেন। সিএ সম্পর্কিত গুলে খাওয়া ভিডিও আছে, যত যা প্রশ্ন আছে বিভিন্ন উত্তর পেয়েছেন অনলি লোকাল ইউটিউব চ্যানেলে। প্রশ্ন, এই সময় যারা এসছেন 15 সালের 1 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত এদের কোনোভাবে এখন সিএ আবেদন করা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। অনেকে প্রশ্ন করছেন দাদা ঘর ভাড়া এগ্রিমেন্ট থাকলে কি হবে না, ঘর ভাড়া এগ্রিমেন্ট থাকলে হবে না, বা ঘর ভাড়া এগ্রিমেন্ট আছে এরকম কোনো পয়েন্ট, ঘর ভাড়া এগ্রিমেন্ট যে হবে এরকম কিছু কিন্তু লিস্টে নেই। অর্থাৎ ঘর ভাড়া এগ্রিমেন্ট হলে কিন্তু হবে না। আপনারা বহু লোক ফোন করছেন দাদা এমএলএ সার্টিফিকেট আছে, এমএলএ সার্টিফিকেট থাকলে হবে, দাদা পঞ্চায়েত সার্টিফিকেট থাকলে হবে। হবে, এর কিছু জায়গা আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়ম নিয়ে একটা ভিডিও করে তুলে ধরবো যে এমএলএ সার্টিফিকেট থাকলে হবে কি হবে না। শুধু এটুকু তথ্য দিয়ে রাখি, 2014 সালের পর থেকে অর্থাৎ 15 সালে 1 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত, আজকে এই জুন মাস পর্যন্ত কোনো রকম আপডেট নেই, সরকারি আপডেট বা কবে হবে। এদের জন্য সিএ নয়। যারা বারংবার ফোন করেন বা বিভিন্ন জায়গায় আমার এই ভিডিও যারা দেখেন, আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মাঝে ফোন আসে বা রাজ্যের বহু ডিস্ট্রিক্টে মানুষজন ফোন করে তথ্য নিয়ে নিজের মতো করে আবেদন করে সার্টিফিকেট পেয়েছেন, তারা ধন্যবাদ জ্ঞাপন ফোন করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাজটা প্রায় 2 বছর ধরে, 2 বছর বেশি সময় ধরে করছি, ওর জন্য বহু ডিস্ট্রিক্টে কম বেশি পরিচিতি আছে, তাদের কাছে তথ্য সংগ্রহ করি। যা ভিডিওতে করি সব সত্য কথা, মিথ্যা নয়। যেহেতু উদ্বাস্তু মানুষের একটা জ্বলন্ত সমস্যা, এটা একটা জ্বলন্ত বারুদ, এখানে যদি আগুন ফুলকা দেওয়া যায় ফেটে উঠবে, এই কথা ভেবে কিন্তু আমি সত্য কথা ছাড়া মিথ্যা কথা এখানে কখনো বলি না। প্রত্যেকে তার নিজের জেলায় আবেদন করুন, যার যেখানে প্রয়োজন হয়। কোনো সমস্যা থাকলে আমি আবারও বলছি, ক্ষমাপ্রার্থী, সবসময় ফোন তুলতে পারি না। বহু ব্যক্তি ভিডিওতে কমেন্ট করছেন, আমি বাস্তবিক বলছি ফোন তুলতে সবসময় পারছি না। একটা ব্যক্তিগত নাম্বার, এখন এটা যেহেতু দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছিল বা দীর্ঘদিন ধরে কাজে লাগাচ্ছিল, এখন সেটা হিউজ পরিমাণে মানুষ ফোন করছে বলে আমি ব্যক্তিগতভাবে ফোন ধরি না। প্রত্যেকে ভালো থাকবেন। আবার দিয়ে দিই, নতুন কোনো আপডেট নেই। 2014 সালের 31 ডিসেম্বর পর থেকে কোনো আবেদন হচ্ছে না।